বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা রেসিপি। এই গরুর মাংস দিয়ে কালা ভুনার রেসিপিটা এত সুস্বাদু হয়, এক একজন এক একভাবে তৈরি করে থাকে। আমি আমার মতো করে তৈরি করি। আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। একদম সহজ উপায়ে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই গরু মাংসের কালা ভুনাটা তৈরি করতে কি কি লাগছে। এইখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে হাড় চর্বি সব ধরনের মাংসই আছে। এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ডাইরেক্ট যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা কিন্তু আমার বাসায় তৈরি করা। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত গোটা মশলা, দিয়ে দিচ্ছি সবুজ এলাচ 10টি, দারচিনি 5টি, 3 টুকরো তেজপাতা, 12 থেকে 14টি গোলমরিচ আর 4 থেকে 5টি লবঙ্গ। সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পেঁয়াজ বেরেস্তা করার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিব। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আমি কিন্তু মাংসের ভিতরে কোনো প্রকার পানি দিইনি আর দিব না। যাদের মাংসটা ফ্রিজে থাকবে বা ফ্রিজ থেকে বের করে আপনারা এই রান্নাটা করবেন, তারা কিন্তু একটু পানি দিয়ে নেবেন। তা নয় কিন্তু এটা চুলায় বসানোর পরে কিন্তু এটা লেগে যাবে। তো এই মাংসটা যেহেতু একদম টাটকা ছিল, এই জন্য এটার ভিতর থেকে কিন্তু এমনিতেই অনেকটা পানি উঠে আসবে, আর এই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। কালা ভুনায় অবশ্য কোনো প্রকার পানি ইউজ করে কালা ভুনা তৈরি করা হয় না। এই মাংসের যে পানিটা বের হবে সেটা দিয়েই এই মাংসটা কষিয়ে নিতে হবে। তা চুলায় বসিয়ে দিয়েছি, এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি এটাকে রান্না করে নিয়েছি 5 মিনিট। এরপরে ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কালা ভুনা মানে কিন্তু পুড়িয়ে ফেলা না। কালা ভুনাটা এটা আমরা যেরকম মাংস ভুনা করে থাকি ঠিক সেমই এটাকে ভুনা করে নিতে হবে, কিন্তু এটার চুলার আঁচটা থাকবে একদম লোতে, যাতে করে এটা নিচে লেগে না যায় আর আস্তে আস্তে করে এটা সিদ্ধ হতে থাকে। কালা ভুনাটা এই জন্যই কালো হয়, এটার ভিতরে অনেক ধরনের মশলা আমরা ইউজ করেছি। এখানে কিন্তু হলুদের পরিমাণটা খুবই কম আছে, গরম মশলা বা গুঁড়া মশলার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। আর এটাইতেই কিন্তু শেষ না, আমরা কিন্তু রান্নার মাঝে মাঝে আবারও গুঁড়া মশলা দিতে থাকবো। সেটার কারণে কিন্তু এটার টেস্টটা চেঞ্জ হয়ে যাবে আর কালারটাও একদম কালা ভুনার কালার চলে আসবে। তো কথা বলতে বলতে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিয়েছি। এরপরে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এটার ভিতরে কি পরিমাণের পানি বের হয়ে এসেছে। আপনাদের যদি পানির প্রয়োজন হয়, আমি বারবার বলে দিচ্ছি, যদি প্রয়োজন হয় তো আপনারা এখানে গরম পানি ফুটিয়ে দিয়ে দিবেন, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটার ভিতর থেকে কিন্তু তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি একটা আস্ত জয়ত্রী হাত দিয়ে ছিঁড়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। জয়ত্রীটা দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, এটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে এইখানে গুঁড়াটা ইউজ করে, আমি যে এখানে গরম মশলাটা ইউজ করেছি সেটার ভিতরে এই জয়ত্রী জায়ফল সব ধরনের মশলাই দেওয়া আছে, এই জন্য আমি আর এক্সট্রা করে জায়ফল জয়ত্রীর গুঁড়া দিইনি। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এটা একটু লম্বা প্রসেসিং, খুব আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে হয়, যাতে করে এটার নিচে কোনো প্রকার লেগে না যায়। আর আস্তে আস্তে এটা রান্না করার ফলে কিন্তু এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। তো আমি ঘড়ি ধরে এটাকে আরও 20 মিনিট রান্না করে নিয়েছি। তো রান্না কিন্তু একবারে ঢেকে দিয়ে বসে থাকা যাবে না, মাঝে মধ্যে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে এটা নিচে লেগে না যায়। আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। পুড়িয়ে কালো
করে কিন্তু কালো ভুনা হয় না। তা আমাদের মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কালার আসতে শুরু করে দিয়েছে। এর মধ্যে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালা ভুনাটা একদম কালচে টাইপ হয়ে গিয়েছে। এখন এটাকে বাগার দেওয়ার পালায়। এটাকে আমি একটু নেড়ে চেড়ে একটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি এটাকে বাগার দিয়ে নিব। আর এটার টেস্ট কিন্তু ঠিক তখনই আসবে যখন কিনা আমরা পরিপূর্ণভাবে এটাকে বাগার দিয়ে নামিয়ে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা যখন হালকা লালচে কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটাও এটার ভিতরে খুব ভালো করে ভেজে নিব। একদম পেঁয়াজের বেরেস্তা যখন হয়ে যাবে তখন এর মধ্যে মাংসের থেকে কিছুটা মাংস নিয়ে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। তাতে করে কি হবে, এই বাগারের যে সুঘ্রাণটা আছে সেটা খুব ভালো করে এই মাংসের ভিতরে ঢুকে যাবে। আমি নেড়েচেড়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এটাকে নেড়েচেড়ে আমাদের যে কালা ভুনা বাকি অংশটা আছে সেটার ভিতরে ঢেলে দিব। এখন এই প্যানটা ধরে সম্পূর্ণ উপকরণগুলোই আমি কালা ভুনার ভিতরে ঢেলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাগারের এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের কালা ভুনার কালারটা কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এরই মধ্যে কিন্তু আমাদের কালা ভুনাটা একদম রেডি। এটা কিন্তু পুড়ে যায়নি, আমি কিন্তু সাইড থেকে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। এখন এটা খাওয়ার জন্য একদম রেডি। এখন আমি একটা ডিশে এটাকে তুলে নিয়েছি, এর উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি। এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। গরম ভাতের সাথে, পোলাওর সাথে, যার যেটা দিয়ে ইচ্ছে এটা খেতে পারবেন। আর এটা যে কি মজার আপনার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে একটা মাংস ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা কাঁটা চামচ দিয়ে একটা মাংস এরকম কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়েও আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ভিতর থেকে একদম জুসি। কালা ভুনাটা কিন্তু এরকমই হয়। তো দেখতেই পেলেন কত সহজ উপায়ে সহজ কিছু উপকরণ দিয়ে কালা ভুনাটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। আসছে ঈদে আপনারা যে কেউ এটা তৈরি করে খেতে পারবেন ইনশাল্লাহ। তো রেসিপি ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।